ভাবুন তো, প্রচণ্ড গরম আর ঠিক তখনই ফ্যানের সুইচটা অন করলেন। সাথে সাথে কি যে একটা আরামের বাতাস আসে, মনে হয় যেন জাদু, তাই না? এই সাধারণ দেখতে যন্ত্রটা যে আমাদের জীবনকে কতটা সহজ করে দিয়েছে তা তো আমরা সবাই জানি। কিন্তু কখনো কি মনে প্রশ্ন জেগেছে যে এই পাখাটা ঠিক কিভাবে বনবন করে ঘুরতে থাকে? এর পেছনের বিজ্ঞানটা আসলে কি? চলুন আজ আমরা এই সহজ দেখতে ব্যাপারের পেছনের অসাধারণ কারণটাই খুঁজে বের করি। তো সবার আগে জেনে নেওয়া যাক ফ্যান ঘোরার রহস্যটা কি। অনেকেই হয়তো ভাবেন ফ্যানের আসল শক্তি তার পাখার মধ্যে, কিন্তু না, আসল ক্ষমতাটা কিন্তু লুকিয়ে আছে ওই মাঝখানের গোল অংশটার ভেতরে। আর ওটাকেই বলে ইলেকট্রিক মোটর। মানে সব কারসাজিটা ঘটে ঠিক এই জায়গাটায়। আচ্ছা, তাহলে এখন মোটরের ভেতরে একটু উকি দেওয়া যাক, কি বলেন? দেখি এর ভেতরে এমন কি আছে যা পাখাগুলোকে ঘোরাতে পারে। তো এই মোটরের ভেতরে মূলত দুটো পার্টস থাকে। একটা হলো স্টেটর, নাম শুনেই বোঝা যাচ্ছে এটা স্টেশনারি বা স্থির, মানে একদম নড়াচড়া করে না। আর দ্বিতীয়টা হলো রোটর, এটাই হলো আসল খেলোয়াড়, যেটা বনবন করে ঘোরে আর যার সাথে ফ্যানের পাখাগুলো লাগানো থাকে। বেশ, তাহলে স্টেটর স্থির থাকে আর রোটর ঘোরে। কিন্তু প্রশ্ন হলো, রোটরটা ঘোরে কেন? এখানেই তো বিজ্ঞানের আসল মজাটা, যেখানে কিনা বিদ্যুৎ, হ্যাঁ ইলেকট্রিসিটি, বদলে যায় একটা শক্তিশালী চুম্বকে। ব্যাপারটা হলো, যখনই তামার তারের কুণ্ডুলির ভেতর দিয়ে বিদ্যুৎ যায়, ওটা কিছুক্ষণের জন্য একটা চুম্বকের মতো আচরণ করে, মানে একটা অস্থায়ী চুম্বক হয়ে যায়। ফ্যানের মোটরের ভেতরে কিন্তু ঠিক এই সহজ আইডিয়াটাই কাজে লাগানো হয়। পুরো প্রসেসটা কিন্তু একদম সহজ। ভাবুন, আমরা সুইচ অন করলাম, তাই তো? সাথে সাথে বিদ্যুৎ মোটরের তামার তারের মধ্যে দিয়ে ছুটতে শুরু করে। আর এর ফলেই সেখানে একটা শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। ছোটবেলায় চুম্বক নিয়ে তো সবাই খেলেছি, তাই না? দুটো চুম্বক কাছাকাছি আনলে কেমন একে অপরকে ধাক্কা দেয়। ঠিক তেমনি মোটরের ভেতরে তৈরি হওয়া এই চৌম্বক শক্তিটাই রোটরকে দেয় এক ধাক্কা, আর ব্যাস, পাখা ঘুরতে শুরু করে। ওকে, পাখা তো ঘুরল, কিন্তু এর বাতাস আমাদের এত ঠান্ডা লাগে কেন? একটা কমন ভুল ধারণা আছে যে ফ্যান হয়তো বাতাসকে ঠান্ডা করে, কিন্তু বিষয়টা আসলে মোটেও তা নয়। বিশ্বাস করুন, ফ্যান আসলে ঘরের বাতাসকে এক ফোঁটাও ঠান্ডা করে না। এর একটাই কাজ, বাতাসকে নাড়ানো, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে দেওয়া। খেয়াল করে দেখবেন, ফ্যানের পাখাগুলো কিন্তু একদম সমান বা ফ্ল্যাট নয়, একটু বাঁকানো থাকে। যখন পাখাটা ঘোরে, এই বাঁকানো ডিজাইনের কারণে বাতাসকে বেশ জোরে নিচের দিকে ঠেলে দেয়। আর এই বাতাসের ঝাপটা যখন আমাদের গায়ে লাগে, তখন শরীরের ঘাম খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এই ঘাম শুকিয়ে যাওয়ার প্রক্রিয়া, যাকে বলে এভ্যাপোরেশন, সেটার কারণেই আমাদের ঠান্ডা লাগে। ব্যাপারটা ইন্টারেস্টিং, তাই না? তো ফ্যানের পেছনের বিজ্ঞানটা তো বোঝা গেল। চলুন এবার ফ্যান নিয়ে কিছু মজার ফ্যাক্টস জেনে নেওয়া যাক। জানেন, প্রথম ইলেকট্রিক ফ্যান কবে আবিষ্কার হয়েছিল? প্রায় ১৪০ বছর আগে। ভাবা যায়, এত আগে থেকেই মানুষের প্রযুক্তি ব্যবহার করছে। আরেকটা জিনিস, আমরা তো বেশিরভাগ সময়ে ৩ পাখার ফ্যান দেখি, কিন্তু সব ফ্যান কিন্তু এমন না। কিছু ফ্যানের ২টো বা এমনকি ৫টা পাখাও থাকে। আরেকটা দারুণ ট্রিক্স বলি, শীতে যদি ফ্যান উল্টো দিকে ঘোরানো যায়, তাহলে ওটা সিলিংয়ের কাছে জমে থাকা গরম বাতাসকে নিচে নামিয়ে এনে ঘরটাকে একটু উষ্ণ রাখতে সাহায্য করতে পারে। দারুণ না? তাহলে বোঝাই যাচ্ছে, আমাদের প্রতিদিনের জীবনে যে এত সাধারণ একটা জিনিস আমরা ব্যবহার করি, তার পেছনেও কত অসাধারণ একটা বিজ্ঞান লুকিয়ে আছে। তাহলে পুরো ব্যাপারটাকে যদি এক লাইনে বলি, তাহলে কি দাঁড়ায়? খুব সোজা। বিদ্যুৎ থেকে তৈরি হয় চৌম্বকত্ব, আর সেই চৌম্বকত্ব থেকে তৈরি হয় গতি, ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম, আর তারপর মোশন। তো পরের বার যখন ফ্যানের সুইচ অন করবেন, তখন আশা করি মনে পড়বে যে এর পেছনের জাদুটা আসলে আর কিছুই না, খুব সহজ আর সুন্দর একটা বিজ্ঞান। আর এই বিজ্ঞানই কিন্তু নীরবে আমাদের জীবনটাকে প্রতিদিন একটু একটু করে আরও আরামদায়ক করে তুলছে।